والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সেদিন বাপদেরকে আল্লাহ দাঁড় করাবেন বাপদেরকে আল্লাহ বলবেন এখন তোমার চোখে পানি কেন জান্নাতে একটু পরে যাবা চোখের ভিতরে পানি কেন বাপ সেদিন জবাব দিবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার স্ত্রী আজ কেন দেখি না সেদিন কত বাপ আল্লাহর সামনে দাঁড়ায়া কাঁদবে কেন আমার ছেলেটাকে দেখি না কেন আমার মেয়েটাকে দেখি না আল্লাহ বলবে নিয়ে আয় তার ছেলে নিয়ে আয় তার মেয়ে ছেলে কেন হবে মেয়ে কেন হবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ছেলে মেয়েকে নিয়ে আসো ছেলে মেয়েকে নিয়ে আসা হবে ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই বাপের আমল থেকে কমানো হবে না ছেলের গায়ে জাহান্নামের পোশাক থাকবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক থাকবে অনেক বাপ এমন আছে প্রথম কাতারে নামাজ পড়ে নিজের মেয়েটা বেপরদায় চলে ঠিক কিনা বলে ঠিকটা তো কইছেন যেই বাপের মেয়েটা বেপরদায় চলে তার কিন্তু কলিজাটা ফেটে যাচ্ছে যে হুজুর চেষ্টা তো আমি কম করিনি চেষ্টা তো আপনি কম করেন নাই আপনার আমার দায়িত্ব হলো মেয়েকে পর্দা করানো একটা মেয়ে যদি বেপরদায় চলে চারজন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে এক নাম্বার দাঁড়াবে বাপ তুমি কেন তোমার মেয়েটাকে পর্দা নিশীন বানাইতে পারলা না প্রথম দাঁড়াইতে হবে বাপরে দ্বিতীয় নাম্বার দাঁড়াবে ভাইকে তুমি কেন বোনেরে বোঝাতে পারো নাই তিন নাম্বারে দাঁড়াবে স্বামী চার নাম্বারে দাঁড়াবে সন্তান তার মানে একটা নারী বেপরদায় চললে চারজন পুরুষকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে ঠিক কিনা বলে আচ্ছা বলেন তো দেখি আপনার ছেলেটা যদি চুরিতে ধরা পড়ে বাজারে যদি তাকে বেঁধে রাখে আপনি বাপ আপনি সহ্য করতে পারবেন ঠিক তেমনি জান্নাতে ঢুকতে গিয়ে বাপ কাঁদবে হাউমাউ করে বাপ সেদিন কান্না করবে আল্লাহ পাক সেদিন বলবে কান্না করার কারণ কি বলবে আমার ছেলেটা কোথায় মেয়েটা কোথায় আল্লাহ পাক সেদিন ডেকে আনবে এই তো তোর ছেলে তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক মেয়ের গায়ে জাহান্নামের পোশাক এখন অধিকাংশ পরিবার তাকায় দেখবেন বাপ নিজে প্যান্ট শার্ট কিনে দেয় এরকম বাপ সমাজের ভিতরে এখন আছে না নাই ভাই তার বোনকে টি শার্ট কিনে দেয় বোন তোর জন্য গিফট এনেছি কি আনছো এই টি শার্ট আনছি এই গেঞ্জিটা তোর জন্য আনছি
ও আমার প্রজন্ম, আপনাদেরকে বলি, বগুড়ার ভাইদেরকে বলি, গ্রামে গঞ্জে এক সময় এগুলো ছিল না, এখন আছে না নাই? হাত্তা তাদতরি বালিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসাব। মেলার ভিতরে যেইভাবে জাহিলিয়াতের যুগে কোমর দুলায়া দুলায়া মেলার ভিতরে যেমন নাচ গান হতো, আল্লাহ নবী বলেন শেষ জামানায় এমন হবে, আমার উম্মতের ভিতরে এমন মেয়েরা বের হবে, কোমর দুলা দুলা নাচবে, সারা বাংলাদেশে থাকলেও বগুড়ার মাটিতে নাই। কি কি আছেটা কি? এই যে আপনারা কোমর দুলায় মেয়েরা নাচে, বাপ গর্ব করে বলে যে হুজুর আমার মেয়েটা যে নাচা নাচতে পারে, খালি হুজুর মানুষ দেখে আপনি নিতে পারে না, নাহলে আপনি নিয়ে দেখাইতাম কেমন নাচা আমার মেয়ে নাচতে পারে। মানুষ কত নির্লজ্জ, কত বেহা, কত হাইওয়ান হয়ে গেছে মানুষ, কত নিচে নামছে আমরা চিন্তা করি। বাপ বসে বসে উপভোগ করে, মেয়ে কোমর দুলায় নাচে, বাপ উপভোগ করে, আপনি নিজে জাহান্নামের দিকে যাচ্ছেন, পরিবারকে জাহান্নামের দিকে নিচ্ছেন। ঈমানের পথে চলেন, পরিবারকে ঈমানের পথে চালান, পুরো পরিবারকে জান্নাতের জন্য যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আপনি মিলায় দেখেন আপনার পরিবার যাচ্ছে কোথায়। আল মারআল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, মেয়ে হয়ে ছেলেদের মতো জামা পরবে, ছেলে হয়ে মেয়েদের মতো জামা পরবে, পোশাক পরবে, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন মেয়েরা বের হবে, পোশাক পরবে, দেখলে মনে হবে কোন পোশাকই পরে নাই। এরকম মহিলা এখন আছে? আছে, সমাজের ভিতরে ভরে গেছে। এই দুনিয়ার ভিতরে যে আযাব আসতেছে, এটা বোঝানোর জন্য আজকের এই আয়াতটা দিয়ে শুরু করেছি। এই আয়াতে কারিমা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব, মা বাপ যদি সতর্ক না হন, দুনিয়াতেও ভোগান্তি, আখেরাতেও। মনোযোগ আছে সবার? আখেরাতেও ভোগান্তি, দুনিয়াতেও। প্রত্যেক মা বাপ জেনে রাখবেন, আপনি আপনার সন্তানের কাছে যেমন হক পাওনা, সন্তান আপনার কাছে 3টা হক পাওনা। জোরে কোন কয়টা? কয়টা হক পাওনা? 3টা হক পাওনা। 1 নাম্বার হক, যখন আপনি বিয়ে করবেন, সন্তান এই হক আপনার কাছে পাওনা। আপনি সুন্দরী দেখে বিয়ে করবেন না, আগে দেখবেন দিনদারি। জোরে কোন আল্লাহু আকবার। আগে দেখবেন সুন্দরী না দিনদারি? আমরা দেখি কি? আমরা দেখি আগে সুন্দরী, লাল টুকটুকে, চেহারাটা সুন্দর হওয়া লাগবে, গ্লেমার অন্যরকম, ফেস কাটিংটা একটু দারুণ হওয়া লাগবে, নায়িকাদের মতো। চেহারা সুন্দরী দেখে বিয়ে না। ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাকি, আগে আপনি দিনদারি প্রাধান্য দিয়ে বিয়ে করেন, এটা সন্তানের অধিকার। যদি আপনি নেককার স্ত্রী বিয়ে করেন, স্বামী হিসাবে যদি স্ত্রী নেককার স্বামী পেয়ে যায়, এই স্ত্রীর গর্ভে যেই সন্তান হবে, মা সন্তান গর্ভে আসার পরে সন্তানের স্পর্শ রেখে মা পেটের উপর হাত দিয়ে কোরআন তেলাওয়াত করবে, প্রতিনিয়ত কোরআন পড়বে, প্রতিনিয়ত আমল করবে, প্রতিনিয়ত ইবাদত বন্দেগী করবে। আর ফলশ্রুতিতে ওই সন্তানকে যিনি কবুল করে নেবেন তিনি কে? 2 নাম্বার অধিকার, সুন্দর নাম রাখবেন। জোরে বলেন কেমন নাম?
আমরা করি কি, আমরা নাম রাখি নাট বল্টু, নাম রাখি সেন্টু মিন্টু, দুই ভাই, নাম রাখি গলা কাটা মজিবর, নাম রাখি কালা জাহাঙ্গীর, নাম রাখি পিচ্ছি হান্না, নাম রাখি মুরগি মিলন। এরকমই তো হবে, বুঝেন নাই? এই জন্য আজকের মাহফিলে নিয়ত করেন আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখবেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম উব্বিদাউ হুম্মিদ, যেই নামের ভিতরে প্রশংসা পাওয়া যাবে এমন সুন্দর সুন্দর নামগুলা রাখবেন, যিনি আপনার সন্তানকে কবুল করবে, আমলি বানায়া দিবেন, তিনি কি? 3 নাম্বার অধিকার, 3 নাম্বার অধিকার হলো তাওহীদ শিক্ষা দিবেন। আওয়াজ করে বলেন, কি শিক্ষা দিবেন? মাশাআল্লাহ, মুরব্বীরা মনোযোগ আছে? আমি 1 ঘন্টা খানিক কথা বলবো, 25 মিনিট অলরেডি হয়ে গেছে। আমি খুব লম্বা ওয়াজ করি না, লম্বা ওয়াজের মতো এনার্জিও আমার শরীরে নাই। অল্প স্বল্প মাহফিলের একেবারে শেষ যৌবন কাল ফুরিয়ে বার্ধক্য কালে আমরা এখন আছি। ফেব্রুয়ারি মাস মানে এই তো রোজা চলে আসছে, রমাদানের আগ মুহূর্তের মাহফিল, বেশি লম্বা কথা বলার সুযোগ নেই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাহফিলটা এখনো যেন এদিক সেদিক কথাবার্তা এলোমেলো কায় কারবার, এটি পছন্দ নয় আমার কাছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের ভিতরে দ্বীনের মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিক, পড়ে না আমিন। অথচ যারা মাহফিলটা নিছে ওনারা অনেক কষ্ট করছে, বারবার মসজিদে গেছে, ওনাদের কারণেই মাহফিলটা নেওয়া। এখনো কথা বলে, হায় রে মানুষের কথা রে, তোর এত কথা কই থেকে আয়? না না, আমি যে আসছি একটা লোক গিয়ে আনার লোক নেই, কিন্তু ঠিকই কথা বলার লোকের অভাব নেই। আরে মুসলমান রে, আমি আর এই কথাগুলো মাইকে বলতে চাই না, মিডিয়ার সামনে এই কথাগুলো বললে এটা আমার কাছে খারাপ লাগে। এরপরও মাদ্রাসার সব গেট বন্ধ করে দিয়ে সবাই এখানে চলে আসবে, মাদ্রাসার মাহফিল, সব ছাত্র এখানে থাকবে, সবাই সামনের দিকে থাকবে বসা, তাহলে না মাহফিলটা মাহফিল মনে হবে। মাশাআল্লাহ, এবার একটু মনোযোগ দিই। 1 নাম্বার অধিকার হলো স্ত্রী নেককার হবে। সন্তানের 2 নাম্বার অধিকার হলো সুন্দরতম অর্থবোধক নাম সন্তানের জন্য রাখবেন। 3 নাম্বার অধিকার হলো সন্তানকে তাওহীদ ছোটবেলা থেকে শিখাবেন। যেই ছেলে ছোটবেলাতে আল্লাহর নাম জানে না, আল্লাহ আল্লাহ বলে ডাকতে জানে না, ওই ছেলে আপনার জানাজার ভিতরে এসে সালাম পর্যন্ত দিতে পারবে না, ঠিক কিনা বলে? কি রেখে যান কর, এই যে ছেলে পেলে রেখে যায় বর্তমান সময়ে, একটু জানাজার ভিতরে দাঁড়ায় থাক বাজান, বসেন, অসুবিধা একটুখানি, এই তো আর আধা ঘন্টা খানি ওয়াজ করব, এইটু বৈশা শুনে গেলে লস নেই তো। বেশি রাত্রে আমি বলছি, বেশি রাত্রে এমন আমি আপনাদেরকে কষ্ট দিব না, না না, ঘন্টা 2 আমি জিন্দিগিতে ওয়াজ করি না, 3 ঘন্টা তো প্রশ্নই আসে না। মাশাআল্লাহ, 3 ঘন্টার কোনো ওয়াজ নাই, ওয়াজ হবে 1 ঘন্টা। এখন আমরা ওয়াজের ভিতরে কতক্ষণ গজল, কতক্ষণ হামদ, কতক্ষণ নাত, কতক্ষণ এই, কতক্ষণ সেই, 3 ঘন্টা তো লাগবে। আমি একটা আয়াত নিয়েছি, একটা আয়াতের ব্যাখ্যা আপনি 3 ঘন্টা করতে পারবেন না, এই জ্ঞান কি আমার আছে? সিঙ্গামের মতো টানলেই হবে? ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে বুঝাই দিব, আজকে সুন্দর করে বুঝে নিয়ে যাবেন।
যাওয়ার সময় যেন বলতে পারেন যে হুজুর আজকে 1 ঘন্টা বয়ান করছে, মাগার এই কয়টা জিনিস হুজুরের বয়ান থেকে শিখছে, তাহলে না কাজ হবে। ঠিক কিনা কর? এবার একটু বলেন তো দেখি, সন্তান আপনার কাছে কয়টা হক পাও না? 1 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ডান দিক জয় হয়েছে। সবাই মিলে একটু বলেন তো 1 নাম্বারটা কি? নেককার স্ত্রী। এখন আমাদের স্ত্রী নেককার নেই, এটা টেস্ট করবেন কেমনে? 6টা বিষয় দেখবেন দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে বেশি ঢুকবে। একটার নাম হবে আন্নানা, বলবে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাবার জন্য 1 টাকা খরচ করা লাগবে না, এমন মহিলা এখন আছে না নাই? এত জোরে কইলেন, সামান্য একটু শরমও লাগে না। 2 নম্বরে দেখবেন মান্নানা, কথায় কথায় খুঁটা দেখবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম কথা কয় কি কয় না? এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, অফিস করে, ব্যবসা করে, বাণিজ্য করে, মাঠে খেটে কষ্ট করে আসছে, আইসা আইসা আপনি বলছেন কি একটু পানি দিও তো, এমন একটা বেসকি মারছে, পানি দিও। আপনি সাথে সাথে বলছেন যে না, দুষ্টামি করলাম, কোনো পিপাসাই লাগে না আমার, ওই যে ভয়েতে। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা আপনারে সহ্য করতে পারে না, সারাদিন কষ্ট করেন, আপনারে সহ্যই করতে পারে না, এমন মহিলা যখন বেড়ে যাবে বুঝবেন দাজ্জাল আসার সময়টা বড় সন্নিকটে। তাহলে কি মনে হয়, এখন কি দাজ্জাল আসার সময় কি দূরে না কাছে? এরপরে দেখবেন হাদ্দাকা, এইটা কেমন, এমন সব মহিলা হবে, কষ্ট করে আপনি কিছু একটা আনছেন, গেছিলেন ঢাকায়, কি আনবেন কি আনবেন, ওই স্ত্রী কোনটাতে পছন্দ করবে, স্ত্রীর কথা মনে করতে 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 একটা শাড়ি কিনছেন, শাড়িটা নিয়ে আসছেন বাসায়, স্ত্রীরে দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়িটা আনছে, দেখা মাত্রই ধর এটা কোন শাড়ি হলো। আপনি চিন্তা করলেন আল্লাহ, ঘন্টার পর ঘন্টা খাটায় এই শাড়িটা কিনলাম, আর স্ত্রী এই কথাটা বলতে পারলো। এই রকম মহিলা বেড়ে যাবে দিন দিন। আমার মা বোনদেরকে বলি, কোন পথে যান, আম্মা জানদের খবর নিয়ে দেখেন, ছেঁড়া ফাটা জামা পড়েছে, সেলাই করা তালি দেওয়া জামা পড়েছে, নবীজির উপরে জীবনে কোনোদিন কোনো অভিযোগ আম্মা জানেরা করে নাই, খাবারের কষ্ট করেছে, মুসালসাল কয়েকটা মাস নবীজির জীবনে গিয়েছে, একদিন চুলায় আগুন জ্বললে অন্য দিন চুলার মধ্যে কোনো আগুন নাই, এরপরেও কোনো অভিযোগ নেই। ও নবী, কেন না খেয়ে থাকবো? প্রায় সময় নবীজি আমার ফজরের নামাজের জন্য বের হতেন, নামাজ শেষ করে মাসনুন দোয়াগুলো পড়ে সূর্য ওঠার পরে সালাত আদায় করে ঘরের মধ্যে এসে নবীজি বলতেন, কোন খাবার কি তোমাদের কাছে আছে? আম্মা জানরা পরিষ্কার বলতেন, ওগো নবীজি, কোনো খাবার নাই, কোন খাবার আমাদের কাছে নাই। তার মানে নবীজি বলার সঙ্গে সঙ্গে আম্মা জানেরা রাগ করেন নাই, নবী ঘরের ভিতরে কিছুই নাই। আল্লাহ নবী বলতেন, যাও যাও, রোজা রেখে ফেললাম, না খেয়ে রোজা রেখে ফেলতেন।
সাহারি করেন নাই, সামান্য খাবার খেতে পারেন নাই, নবীজি রোজা রেখে ফেলেছে। এবার চিন্তা করেন কি পরিমাণ খাওয়া দাওয়া আমরা খাই, কত পরিমাণ রিজিক আল্লাহ দিয়েছেন। এরপরেও যদি না বুঝেন, যার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, এমন মহিলা বের হবে সাদ্দাকা পরিমাণে ধমকা ধমকি করবে, এরকম মহিলা এখন আসেনি। এরপরে বের হবে বাররাকা, শুধুমাত্র ধমক দিয়ে থামবে না, লাঠি নিয়ে জামাইরে পিটাইতে পর্যন্ত দেরি করবে না। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও বগুড়ার মাটিতে না আছে মনে হয়। কিরকম হবে পার্সেন্টেজ? একজন বলছে, মুরব্বী যিনি আমার ডান দিকে বসা, বলছে খুবই কম হবে। আচ্ছা এখন বলেন তো পার্সেন্টেজে কত পার্সেন্ট হবে? একজনে 20% বলছে, ও বিয়ে শাদী কিছু করেনি, হুশ টুস নাই তো। এবার আপনারা যারা বিয়ে করছেন এরা বলেন তো কয় পার্সেন্ট হবে? যারা বিয়ে করছে এরা কিছু 50% হবে। আর একজন বলছে 1%-এর চাইতেও কম হবে, এটাই যেন হয়। চিন্তা করেন, বউ যদি আপনার গায়ে হাত তুলে, তাহলে আর সংসার কি সংসার থাকে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সন্ততি কেউ কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে হেদায়েতের উপর চললে। সম্পদ কাজে আসবে, এই সম্পদ যদি হেদায়েতের সাথে হয়, সম্পদ কাজে আসবে, সন্তানও কাজে আসবে। যদি হেদায়েতের সঙ্গে না হয়, যিনি ধরবেন পাকড়াও করবেন তিনি কে? সেদিন আল্লাহর আদালতে 10 শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিন ভাবে রাগান্বিত হয়ে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। বলেন কয় শ্রেণীর মানুষের উপরে? এই 10 শ্রেণী আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যেতে পারে কিনা দেখি। 1 নম্বরে শাইখুন জানি, বৃদ্ধ বয়সে যার চরিত্র ভালো হয় নাই, বুড়া বয়সেও ঠিক হয় নাই, নামাজ ধরে নাই, নেশা ছাড়ে নাই, গাঁজা ছাড়ে নাই, চোখের খেয়ানত ছাড়ে নাই, অভ্যাস পাল্টায় নাই, গালি গালাজ থামায় নাই। এমন বুড়া মিয়ার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এখন মুরব্বীরা মনে আমার উপর রাগ হয়ে গেছে। 2 নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলবে, অন্যায়ভাবে মিথ্যা বলবে, জনগণের উপরে মিথ্যা চাপায় দিবে, যেই শাসক অন্যায়ভাবে মিথ্যা রায় দিবে, এমন শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরকম শাসক কে আসেনি? জোরে বলেন আছে? দুইজন তিনজনে কইছে হুজুর পলাইস। একটু নিজেরা মিলায় দেখেন, আলেমদেরকে জেলে নিয়েছে অপরাধ করার অপরাধে না বিনা অপরাধে? বিনা অপরাধে তোমরা যারা আলেমদেরকে জেলখানায় নিয়েছো, তুমি সব হতে পারো, নবীর উম্মত আসলে হতে পারো নাই। এই মাহফিলে বসে একটু হিসাব করেন, নিকৃষ্ট মানুষ কারা? রমজান আসার আগে হিসাব করে নেন, নিজেরে বাঁচায় নেন এই চরিত্র থেকে। 1 নম্বরে বৃদ্ধ বয়সে চরিত্র ভালো হয় নাই,
দুই নম্বরে মালিকুন কাযযাব, যেই শাসক মিথ্যা বলবে। তিন নম্বরে আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমে না, দরিদ্র কিন্তু অহংকার কমে না, এখনো গর্ব করে বলে আমার দাদার এই ছিল, বাপের এই ছিল, নিজে এখন ঠেলাওয়ালা ব্যানওয়ালা। কি আসছে? এবার একটু আপনারা বলেন, এরকম ঠেলাওয়ালা ব্যানওয়ালা দিনমজুর যদি আপনি কষ্ট করে ইনকাম করেন, হালাল ইনকাম করে সন্তানের মুখে যদি লোকমা তুলে দেন, আপনি লিখে রাখেন এমন বাপ যদি হালাল ভাবে জীবন যাপন করে নামাজি হতে পারে, হকগুলা যদি আল্লাহর আদায় করেন, মানুষের হক যদি নষ্ট না করেন, এমন বাপকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কি? আর যেই বাপ দুনিয়ার জীবনে সন্তানের মুখে হারাম উঠাইয়া দিছেন আর বড় বড় কথা বলছেন, চায়ের দোকানে আশা দিশা ব্রা কারিদাস নিরাশা বিভিন্ন এনজিও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশের পরিবেশকে স্থির করতে চাচ্ছে। আপনারা তো টের পাচ্ছেন না, মনে করছেন হুজুর দেশ তো স্বাধীন হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। না না না, আবার এটাও বলেন না যে এখন খালি আটকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে গেছিলাম আমরা, ওই আটকানো থেকে এখন আস্তে আস্তে বের হচ্ছি, তবে পুরাপুরি এখনো বের হতে পারি নাই, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে আল্লাহর কাছে নিকৃষ্টকে, ওই লোকটা নিকৃষ্ট দায়ুস যেই মহিলা নিজের সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায়, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? অধিকাংশ পুরুষ মাথার গাম পায়ে ফেলে ইনকাম করেন, বেতনটা পেয়ে স্ত্রীর হাতে দিয়ে দেন, নাও যেমনে মন চায় খরচ করো। স্ত্রীও পাইছে খরচ করতে, সে গিয়ে বুড়ু প্লাক করে, ট্যাটো আঁকে, এই সব কাজগুলো 24 ঘন্টা লানত পড়ার কাজ। যে মহিলা ট্যাটো করে, বুড়ো প্লাক করে, 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে লানত করতে থাকে। স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে আসছে, লান আল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাক করবে 24টা ঘন্টা আল্লাহ লানত পড়তে থাকে। এবার চিন্তা করে দেখেন, আমাদের ঘরগুলার ভিতরে সুন্দরী যত রমণী আছে, অধিকাংশ মেয়েরা বুড়ো প্লাক করে আল্লাহ লানত টেনে আনতেছে, ঠিক কিনা বলেন? এরপরে প্রিয় ভাইরা আমার, স্যান মেখে বের হয়, পুরুষেরা পাশ দিয়ে যায় আর বলে যে কাম হয়েছে। কার বাপরে বাপ, পাগল করে দিয়েছে। এই যে কথাটা বলছে, এটা যুবক এমনি বলে নাই, শয়তান আপনার মাথার উপরে ভর করে আপনাকে প্রভাবিত করেছে। এই মেয়েটারে দেখে বাজে মন্তব্য কর, শয়তান আসর করে ফেলেছে। এই জন্য যুবক ঠিক থাকতে পারে নাই, মন্তব্য করে ফেলেছে। এজন্য বেপরদা নারী রাস্তা দিয়ে যখন বের হবে, সঙ্গে সঙ্গে যুবকদের উপরে শয়তান প্রভাব বিস্তার করে, বাজে কথা বলতে বলে, মা বাবার সম্মান ভুলায় দেয়। এজন্য ইফটিজিং করে, দর্শনের মতো মারাত্মক অন্যায় সংগঠিত হয়ে যায়, ঠিক কিনা বলে? 4 নাম্বার পর্যন্ত আসছে, এখনো আছে, 6টা বাকি আছে। কয়টা? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল মারআল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মহিলা পুরুষের মতো প্যান্ট শার্ট পরবে, ওই মহিলার দিকে আল্লাহ তাকাবে না।
আবার যেই পুরুষ মহিলাদের মতো কানের ভিতরে দুল পড়বে, এমন পুরুষের দিকেও যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কটা গেছে? জোরে কোন? জোর হলো না। এক নাম্বার কি? হ্যাঁ, বুড়া বয়স কি? শুধু জিনাকারী না, মানে চরিত্র যার ঠিক নেই। দুই নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ মনোযোগ বসে গেছে। তিন নাম্বার, গরিব কিন্তু অহংকার চায় না। কিছু লোক আছে দেখবেন চায়ের দোকানে বসে, আরে এখন না তুমি দেখিচ্ছ বিশাল বাড়ি করেছে, দালান করেছে, সব করে ফেল দিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে তার বাপ খেটেছে, তার দাদা আমার বাড়িতে কাজ করেছে, আমি না এখন গরিব হয়ে গেছি, ভিক্ষা করতেছি। এই রকম দরিদ্রের দিকে যিনি রাগান্বিত হয়ে থাকেন তিনি কে? অহংকার করবেন না। অহংকার আল্লাহর চাদর, জমিনের ভিতরে সব সময় বিনয়ী হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, বিনয়ী হন, টেনে যিনি দাম বাড়ায় দিবেন, সম্মান বৃদ্ধি করে দিবেন, তিনি কে? খেয়াল আছে কয় নম্বরে আসছিলাম? তাহলে বলেন তো 4 নাম্বারটা কি বলছি? দায়ুস কিন্তু অনেক সময় শ্বশুর নিজে দায়ুস হইতে পারে, বেটা হইয়া। কেমনে? শ্বশুর যদি বলে বউ মারে, দেবরের সামনে যাওয়া লাগবি, একটা দেবর ওরে ভাত বেড়ে দিবে কে? তোর যাওয়া লাগবি। যদি এই কথা আপনি যদি তার উপরে চাপায়া দেন, আপনি শ্বশুর হয়ে দায়ুস, কারণ আপনি তারে পর্দা করতে বাধা দিয়েছেন। ঠিক কিনা বলেন? এরপরে 5 নাম্বার কি, সেটা মনে আছে না ভুলে গেছে? হ্যাঁ, মহিলা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষ মহিলার মতো পোশাক পরবে। পবিত্র কালামে হাকিমের সূরা তুরের 21 নম্বর আয়াতে কারিমা, সবাই বলেন সূরা তুরের কত নম্বর আয়াত? والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বাপদেরকে দাঁড় করায়া দিবে। বাবারা, কথা বলা যাবে না। কথা বললে আমি আমার আলোচনার মোড় হারিয়ে ফেলি। মেহেরবানি করে কেউ কথা বলবেন না। কেউ যদি কথা বলেন, কোরআনের আলোচনায় কথা বলা চরম মাপের বেয়াদবি। একটা লোক আমরা কোনো কথা বলবো না। রাজি আছেন না ইনশাআল্লাহ? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সেদিন বাপদেরকে আল্লাহ দাঁড় করাবেন। বাপদেরকে আল্লাহ বলবেন, এখন তোমার চোখে পানি কেন? জান্নাতে একটু পরে যাবা, চোখের ভিতরে পানি কেন? বাপ সেদিন জবাব দিবে, আল্লাহ, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? আজ কেন দেখি না?
সেদিন কত বাপ আল্লাহর সামনে দাঁড়ায়া কাঁদবে, কেন আমার ছেলেটাকে দেখি না, কেন আমার মেয়েটাকে দেখি না। আল্লাহ বলবে নিয়ে আয় তার ছেলে, নিয়ে আয় তার মেয়ে। ছেলে কেন হবে, মেয়ে কেন হবে? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলে মেয়েকে নিয়ে আসো, ছেলে মেয়েকে নিয়ে আসা হবে। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, বাপের আমল থেকে কমানো হবে না। ছেলের গায়ে জাহান্নামের পোশাক থাকবে, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক থাকবে। অনেক বাপ এমন আছে প্রথম কাতারে নামাজ পড়ে, নিজের মেয়েটা বেপরদায় চলে, ঠিক কিনা বলে? ঠিকটা তো কইছেন। যেই বাপের মেয়েটা বেপরদায় চলে তার কিন্তু কলিজাটা ফেটে যাচ্ছে যে হুজুর চেষ্টা তো আমি কম করিনি, চেষ্টা তো আপনি কম করেন নাই। আপনার আমার দায়িত্ব হলো মেয়েকে পর্দা করানো। একটা মেয়ে যদি বেপরদায় চলে, চারজন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। এক নাম্বার দাঁড়াবে বাপ, তুমি কেন তোমার মেয়েটাকে পর্দা নিশীন বানাইতে পারলা না? প্রথম দাঁড়াইতে হবে বাপরে। দ্বিতীয় নাম্বার দাঁড়াবে ভাইকে, তুমি কেন বোনেরে বুঝাতে পারো নাই? তিন নাম্বারে দাঁড়াবে স্বামী, চার নাম্বারে দাঁড়াবে সন্তান। তার মানে একটা নারী বেপরদায় চললে চারজন পুরুষকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? ঠিক বলছে এমন এক পিচ্ছি, ওটা সবচেয়ে সুন্দর হয়েছে। ও যে ঠিক বলছে এতে বোঝা যায় আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। জোরে কোন আল্লাহু আকবার। দেখি কোন পিচ্ছি বলছো ঠিক। মাশাআল্লাহ, ও তো ভালো ছেলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বস, আগামীর পৃথিবী যে মুসলমানদের পৃথিবী এটা এদেরকে দেখলে বোঝা যায়। আচ্ছা বলেন তো দেখি, আপনার ছেলেটা যদি চুরিতে ধরা পড়ে বাজারে যদি তাকে বেঁধে রাখে, আপনি বাপ, আপনি সহ্য করতে পারবেন? ঠিক তেমনি জান্নাতে ঢুকতে গিয়ে বাপ কাঁদবে, হাউমাউ করে বাপ সেদিন কান্না করবে। আল্লাহ পাক সেদিন বলবে কান্না করার কারণ কি? বলবে আমার ছেলেটা কোথায়, মেয়েটা কোথায়? আল্লাহ পাক সেদিন ডেকে আনবে, এই তো তোর ছেলে। তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। এখন অধিকাংশ পরিবার তাকায় দেখবেন বাপ নিজে প্যান্ট শার্ট কিনে দেয়। এরকম বাপ সমাজের ভিতরে এখন আছে না? ভাই তার বোনকে টি শার্ট কিনে দেয়। বোন তোর জন্য গিফট এনেছি। কি আনছো? এই টি শার্ট আনছি, এই গেঞ্জিটা তোর জন্য আনছি। ও আমার প্রজন্ম, আপনাদেরকে বলি, বগুড়ার ভাইদেরকে বলি, গ্রামে গঞ্জে এক সময় এগুলো ছিল না, এখন আছে না নাই? হাত্তা তাদতরি বালিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসাব। মেলার ভিতরে যেইভাবে জাহিলিয়াতের যুগে কোমর দুলায়া দুলায়া মেলার ভিতরে যেমন নাচ গান হতো, আল্লাহ নবী বলেন শেষ জামানা এমন হবে, আমার উম্মতের ভিতরে এমন মেয়েরা বের হবে কোমর দুলায়া দুলায়া নাচবে, সারা বাংলাদেশে থাকলেও বগুড়ার মাটিতে নাই। কি কি আছেটা কি? এই যে আপনারা কোমর দুলায় মেয়েরা নাচে, বাপ গর্ব করে বলে যে হুজুর
আমার মেয়েটা যে নাচা নাচতে পারে, খালি হুজুর মানুষ দেখে আপনারা নিতে পারি না, নাহলে আপনারা নিয়ে দেখাইতাম কেমন নাচা আমার মেয়ে নাচতে পারে। মানুষ কত নির্লজ্জ, কত বেহা, কত হাইওয়ান হয়ে গেছে মানুষ, কত নিচে নামছে আমরা চিন্তা করি। বাপ বসে বসে উপভোগ করে, মেয়ে কোমর দুলায় নাচে, বাপ উপভোগ করে, আপনি নিজে জাহান্নামের দিকে যাচ্ছেন, পরিবারকে জাহান্নামের দিকে নিচ্ছেন। ঈমানের পথে চলেন, পরিবারকে ঈমানের পথে চালান, পুরো পরিবারকে জান্নাতের জন্য যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আপনি মিলায় দেখেন আপনার পরিবার যাচ্ছে কোথায়। আল মারআল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, মেয়ে হয়ে ছেলেদের মতো জামা পরবে, ছেলে হয়ে মেয়েদের মতো জামা পরবে, পোশাক পরবে। কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন মেয়েরা বের হবে, পোশাক পরবে, দেখলে মনে হবে কোন পোশাকই পরে নাই। এরকম মহিলা এখন আছে, আছে, সমাজের ভিতরে ভরে গেছে। এই দুনিয়ার ভিতরে যে আযাব আসতেছে, এটা বোঝানোর জন্য আজকের এই আয়াতটা দিয়ে শুরু করেছি। এই আয়াতে কারিমা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব, মা বাপ যদি সতর্ক না হন, দুনিয়াতেও ভোগান্তি, আখেরাতেও। মনোযোগ আছে সবার? আখেরাতেও ভোগান্তি, দুনিয়াতেও। প্রত্যেক মা বাপ জেনে রাখবেন, আপনি আপনার সন্তানের কাছে যেমন হক পাওনা, সন্তান আপনার কাছে 3টা হক পাওনা। জোরে কোন কয়টা? কয়টা হক পাওনা? 3টা হক পাওনা। 1 নাম্বার হক, যখন আপনি বিয়ে করবেন, সন্তান এই হক আপনার কাছে পাওনা। আপনি সুন্দরী দেখে বিয়ে করবেন না, আগে দেখবেন দিনদারি। জোরে কোন আল্লাহু আকবার। আগে দেখবেন সুন্দরী না দিনদারি? আমরা দেখি কি? আমরা দেখি আগে সুন্দরী, লাল টুকটুকে, চেহারাটা সুন্দর হওয়া লাগবে, গ্লেমার অন্যরকম, ফেস কাটিংটা একটু দারুণ হওয়া লাগবে, নায়িকাদের মতো। চেহারা সুন্দরী দেখে বিয়ে না। ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাকি, আগে আপনি দিনদারি প্রাধান্য দিয়ে বিয়ে করেন, এটা সন্তানের অধিকার। যদি আপনি নেককার স্ত্রী বিয়ে করেন, স্বামী হিসাবে যদি স্ত্রী নেককার স্বামী পেয়ে যায়, এই স্ত্রীর গর্ভে যেই সন্তান হবে, মা সন্তান গর্ভে আসার পরে সন্তানের স্পর্শ রেখে মা পেটের উপর হাত দিয়ে কোরআন তেলাওয়াত করবে, প্রতিনিয়ত কোরআন পড়বে, প্রতিনিয়ত আমল করবে, প্রতিনিয়ত ইবাদত বন্দেগী করবে। আর ফলশ্রুতিতে ওই সন্তানকে যিনি কবুল করে নেবেন তিনি কে? 2 নাম্বার অধিকার, সুন্দর নাম রাখবেন। জোরে বলেন কেমন নাম? আমরা করি কি? আমরা নাম রাখি নাট বল্টু, নাম রাখি সেন্টু মিন্টু, 2 ভাই। নাম রাখি গলা কাটা মুজিবর, নাম রাখি কালা জাহাঙ্গীর, নাম রাখি পিচ্ছি হান্না, নাম রাখি মুরগি মিলন। এরকমই তো হবে, বুঝেন নাই? এই জন্য আজকের মাহফিলে নিয়ত করেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রাখবেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম উব্বিদা ও হুম্মিদ, যেই নামের ভিতরে প্রশংসা পাওয়া যাবে, এমন সুন্দর সুন্দর নামগুলা রাখবেন, যিনি আপনার সন্তানকে কবুল করবে, আমলি বানায়া দিবেন তিনি কি? 3 নাম্বার অধিকার, 3 নাম্বার অধিকার হলো তাওহীদ শিক্ষা দিবেন।
আওয়াজ করে বলেন কি শিক্ষা দিবেন? মাশাআল্লাহ, মুরব্বীরা মনোযোগ আছে। আমি 1 ঘন্টা খানিক কথা বলবো, 25 মিনিট অলরেডি হয়ে গেছে। আমি খুব লম্বা ওয়াজ করি না, লম্বা ওয়াজের মতো এনার্জিও আমার শরীরে নাই। অল্প স্বল্প মাহফিলের একেবারে শেষ যৌবন কাল ফুরিয়ে বার্ধক্য কালে আমরা এখন আছি। ফেব্রুয়ারি মাস মানে এই তো রোজা চলে আসছে, রমাদানের আগ মুহূর্তের মাহফিল। বেশি লম্বা কথা বলার সুযোগ নেই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাহফিলটা এখনো যেন এদিক সেদিক কথাবার্তা এলোমেলো কায় কারবার, এটি পছন্দ নয় আমার কাছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের ভিতরে দ্বীনের মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিক, পড়ে না আমিন। অথচ যারা মাহফিলটা নিছে ওনারা অনেক কষ্ট করছে, বারবার মসজিদে গেছে, ওনাদের কারণেই মাহফিলটা নেওয়া। এখনো কথা বলে, হায় রে মানুষের কথা রে, তোর এত কথা কোত্থেকে আয়? না না, আমি যে আসছি একটা লোক গিয়ে আনার লোক নেই, কিন্তু ঠিকই কথা বলার লোকের অভাব নেই। আরে মুসলমান রে, আমি আর এই কথাগুলো মাইকে বলতে চাই না, মিডিয়ার সামনে এই কথাগুলো বললে এটা আমার কাছে খারাপ লাগে। এরপরও মাদ্রাসার সব গেট বন্ধ করে দিয়ে সবাই এখানে চলে আসবে। মাদ্রাসার মাহফিল, সব ছাত্র এখানে থাকবে, সবাই সামনের দিকে থাকবে বসা, তাহলে না মাহফিলটা মাহফিল মনে হবে। মাশাআল্লাহ, এবার একটু মনোযোগ দিই। 1 নাম্বার অধিকার হলো স্ত্রী নেককার হবে। সন্তানের 2 নাম্বার অধিকার হলো সুন্দরতম অর্থবোধক নাম সন্তানের জন্য রাখবেন। 3 নাম্বার অধিকার হলো সন্তানকে তাওহীদ ছোটবেলা থেকে শিখাবেন। যেই ছেলে ছোটবেলাতে আল্লাহর নাম জানে না, আল্লাহ আল্লাহ বলে ডাকতে জানে না, ওই ছেলে আপনার জানাজার ভিতরে এসে সালাম পর্যন্ত দিতে পারবে না, ঠিক কিনা বলে? কি রেখে যান কর? এই যে ছেলে পেলে রেখে যায় বর্তমান সময়ে, একটু জানাজার ভিতরে দাঁড়ায় থাক বাজান, বসেন, অসুবিধা নেই, একটুখানি, এই তো আর আধা ঘন্টা খানি ওয়াজ করব, এইটু বৈশা শুনে গেলে লস নেই তো। বেশি রাত্রে, আমি বলছি বেশি রাত্রে এমন আমি আপনাদেরকে কষ্ট দিব না, না না, ঘন্টা 2 আমি জিন্দিগিতে ওয়াজ করি না, 3 ঘন্টা তো প্রশ্নই আসে না। মাশাআল্লাহ, 3 ঘন্টার কোনো ওয়াজ নাই, ওয়াজ হবে 1 ঘন্টা। এখন আমরা ওয়াজের ভিতরে কতক্ষণ গজল, কতক্ষণ হামদ, কতক্ষণ নাত, কতক্ষণ এই, কতক্ষণ সেই, তো 3 ঘন্টা তো লাগবে। আমি একটা আয়াত নিয়েছি, একটা আয়াতের ব্যাখ্যা আপনি 3 ঘন্টা করতে পারবেন না, এই জ্ঞান কি আমার আছে? সিঙ্গামের মতো টানলেই হবে? ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে বুঝাই দিব, আজকে সুন্দর করে বুঝে নিয়ে যাবেন। যাওয়ার সময় যেন বলতে পারেন যে হুজুর আজকে 1 ঘন্টা বয়ান করছে, মাগার এই কয়টা জিনিস হুজুরের বয়ান থেকে শিখছে, তাহলে না কাজ হবে, ঠিক কিনা কর? এবার একটু বলেন তো দেখি, সন্তান আপনার কাছে কয়টা হক পাও না? 1 নাম্বার, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, ডান দিক জয় হয়েছে। সবাই মিলে একটু বলেন তো 1 নাম্বারটা কি? নেককার স্ত্রী। এখন আমাদের স্ত্রী নেককার নেই, এটা টেস্ট করবেন কেমনে? 6টা বিষয়ে দেখবেন দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে বেশি ঢুকবে। একটার নাম হবে আন্নানা, বলবে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাবার জন্য 1 টাকা খরচ করা লাগবে না, এমন মহিলা এখন আছে না?
এত জোরে কইলেন, সামান্য একটু শরমও লাগে না। 2 নম্বরে দেখবেন মান্নান, কথায় কথায় খুঁটা দেখবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম কথা কয় কি কয় না? এরপরে দেখবেন হান্নান, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, অফিস করে, ব্যবসা করে, বাণিজ্য করে, মাঠে খেটে কষ্ট করে আসছে, আইসা আইসা আপনি বলছেন কি একটু পানি দিও তো, এমন একটা বেশকি মারছে, পানি দিও। আপনি সাথে সাথে বলছেন যে না, দুষ্টামি করলাম, কোনো পিপাসাই লাগে না আমার, ওই যে ভয়েতে। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা আপনারে সহ্য করতে পারে না, সারাদিন কষ্ট করেন, আপনারে সহ্যই করতে পারে না। এমন মহিলা যখন বেড়ে যাবে, বুঝবেন দাজ্জাল আসার সময়টা বড় সন্নিকটে। তাহলে কি মনে হয়, এখন কি দাজ্জাল আসার সময় কি দূরে না কাছে? এরপরে দেখবেন হাদ্দাকা, এইটা কেমন, এমন সব মহিলা হবে, কষ্ট করে আপনি কিছু একটা আনছেন, গেছিলেন ঢাকায়, কি আনবেন কি আনবেন, ওই স্ত্রী কোনটাতে পছন্দ করবে, স্ত্রীর কথা মনে করতে 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 একটা শাড়ি কিনছেন, শাড়িটা নিয়ে আসছেন বাসায়, স্ত্রীরে দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়িটা আনছে, দেখা মাত্রই ধর এটা কোন শাড়ি হলো। আপনি চিন্তা করলেন, আল্লাহ, ঘন্টার পর ঘন্টা খাটায় এই শাড়িটা কিনলাম, আর স্ত্রী এই কথাটা বলতে পারলো। এই রকম মহিলা বেড়ে যাবে দিন দিন। আমার মা বোনদেরকে বলি, কোন পথে যান, আম্মা জানদের খবর নিয়ে দেখেন, ছেঁড়া ফাটা জামা পড়েছে, সেলাই করা তালি দেওয়া জামা পড়েছে, নবীজির উপরে জীবনে কোনোদিন কোনো অভিযোগ আম্মা জানেরা করে নাই, খাবারের কষ্ট করেছে, মুসালসাল কয়েকটা মাস নবীজির জীবনে গিয়েছে। একদিন চুলায় আগুন জ্বললে অন্য দিন চুলার মধ্যে কোনো আগুন নাই, এরপরেও কোনো অভিযোগ নাই। ও নবী, কেন না খেয়ে থাকবো? প্রায় সময় নবীজি আমার ফজরের নামাজের জন্য বের হতেন, নামাজ শেষ করে মাসনুন দোয়াগুলো পড়ে সূর্য ওঠার পরে সালাত আদায় করে ঘরের মধ্যে এসে নবীজি বলতেন, কোন খাবার কি তোমাদের কাছে আছে? আম্মা জানরা পরিষ্কার বলতেন, ওগো নবীজি, কোনো খাবার নাই, কোন খাবার আমাদের কাছে নাই। তার মানে নবীজি বলার সঙ্গে সঙ্গে আম্মা জানেরা রাগ করেন নাই, নবী ঘরের ভিতরে কিছুই নাই। আল্লাহ নবী বলতেন, যাও যাও, রোজা রেখে ফেললাম, না খেয়ে রোজা রেখে ফেলতেন। সাহারি করেন নাই, সামান্য খাবার খেতে পারেন নাই, নবীজি রোজা রেখে ফেলেছে। এবার চিন্তা করেন কি পরিমাণ খাওয়া দাওয়া আমরা খাই, কত পরিমাণ রিজিক আল্লাহ দিয়েছেন। এরপরেও যদি না বোঝেন, যার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, এমন মহিলা বের হবে, সাদ্দাকা পরিমাণে ধমকা ধমকি করবে, এরকম মহিলা এখন আসেনি। এরপরে বের হবে বাররাকা, শুধুমাত্র ধমক দিয়ে থামবে না, লাঠি নিয়ে জামাইরে পিটাইতে পর্যন্ত দেরি করবে না। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও বগুড়ার মাটিতে না আছে মনে হয়। কিরকম হবে পার্সেন্টেজ?
একজন বলছে মুরব্বী যিনি আমার ডান দিকে বসা, বলছে খুবই কম হবে। আচ্ছা এখন বলেন তো পার্সেন্টেজে কত পার্সেন্ট হবে? একজনে 20% বলছে, ও বিয়ে শাদী কিছু করেনি, হুশ টুস নাই তো। এবার আপনারা যারা বিয়ে করছেন এরা বলেন তো কয় পার্সেন্ট হবে? যারা বিয়ে করছে এরা কিছু 50% হবে। আর একজন বলছে 1%-এর চাইতেও কম হবে, এটাই যেন হয়। চিন্তা করেন, বউ যদি আপনার গায়ে হাত তুলে তাহলে আর সংসার কি সংসার থাকে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সন্ততি কেউ কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে হেদায়েতের উপর চললে। সম্পদ কাজে আসবে, এই সম্পদ যদি হেদায়েতের সাথে হয় সম্পদ কাজে আসবে, সন্তানও কাজে আসবে। যদি হেদায়েতের সঙ্গে না হয়, যিনি ধরবেন পাকড়াও করবেন তিনি কে? সেদিন আল্লাহর আদালতে 10 শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিন ভাবে রাগান্বিত হয়ে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। বলেন কয় শ্রেণীর মানুষের উপরে? এই 10 শ্রেণী আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যেতে পারে কিনা দেখি। 1 নম্বরে শাইখুন জানি, বৃদ্ধ বয়সে যার চরিত্র ভালো হয় নাই, বুড়া বয়সেও ঠিক হয় নাই, নামাজ ধরে নাই, নেশা সারে নাই, গাঁজা সারে নাই, চোখের খেয়ানত সারে নাই, অভ্যাস পাল্টায় নাই, গালি গালাজ থামায় নাই, এমন বুড়া মিয়ার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এখন মুরব্বীরা মনে আমার উপর রাগ হয়ে গেছে। 2 নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলবে, অন্যায়ভাবে মিথ্যা বলবে, জনগণের উপরে মিথ্যা চাপায়া দিবে, যেই শাসক অন্যায়ভাবে মিথ্যা রায় দিবে, এমন শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরকম শাসক কে আসেনি? জোরে বলেন আছে? দুইজন তিনজনে কইছে হুজুর পলাইস। একটু নিজেরা মিলায় দেখেন, আলেমদেরকে জেলে নিয়েছে অপরাধ করার অপরাধে না বিনা অপরাধে? বিনা অপরাধে তোমরা যারা আলেমদেরকে জেলখানায় নিয়েছো, তুমি সব হতে পারো, নবীর উম্মত আসলে হতে পারো নাই। এই মাহফিলে বসে একটু হিসাব করেন, নিকৃষ্ট মানুষ কারা? রমজান আসার আগে হিসাব করে নেন, নিজেরে বাঁচায় নেন এই চরিত্র থেকে। 1 নম্বরে বৃদ্ধ বয়সে চরিত্র ভালো হয় নাই। 2 নম্বরে মালিকুন কাযযাব, যেই শাসক মিথ্যা বলবে। 3 নম্বরে আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমে না, দরিদ্র কিন্তু অহংকার কমে না, এখনো গর্ব করে বলে আমার দাদার এই ছিল, বাপের এই ছিল, নিজে এখন ঠেলাওয়ালা ব্যানওয়ালা। কে আসিচ্ছে? এবার একটু আপনারা বলেন, এরকম ঠেলাওয়ালা ব্যানওয়ালা দিনমজুর যদি আপনি কষ্ট করে ইনকাম করেন, হালাল ইনকাম করে সন্তানের মুখে যদি লোকমা তুলে দেন, আপনি লিখে রাখেন এমন বাপ যদি হালাল ভাবে জীবন যাপন করে নামাজি হতে পারে, হকগুলা যদি আল্লাহর আদায় করেন, মানুষের হক যদি নষ্ট না করেন,
এমন বাপকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আর যেই বাপ দুনিয়ার জীবনে সন্তানের মুখে হারাম উঠাইয়া দিছেন আর বড় বড় কথা বলছেন চায়ের দোকানে, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা, বিভিন্ন এনজিও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশের পরিবেশকে স্থির করতে চাচ্ছে। আপনারা তো টের পাচ্ছেন না, মনে করছেন হুজুর দেশ তো স্বাধীন হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। না না না, আবার এটাও বলেন না যে এখন খালি আটকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে গেছিলাম আমরা, ওই আটকানো থেকে এখন আস্তে আস্তে বের হচ্ছি, তবে পুরাপুরি এখনো বের হতে পারি নাই, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে আল্লাহর কাছে নিকৃষ্ট কে? ওই লোকটা নিকৃষ্ট দায়ুস যেই মহিলা নিজের সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায়, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? অধিকাংশ পুরুষ মাথার গাম পায়ে ফেলে ইনকাম করেন, বেতনটা পেয়ে স্ত্রীর হাতে দিয়ে দেন, নাও যেমনে মন চায় খরচ কর। স্ত্রীও পাইছে খরচ করতে, সে গিয়ে বুড়ু প্লাক করে, ট্যাটো আঁকে, এই সব কাজগুলো 24 ঘন্টা লানত পড়ার কাজ। যে মহিলা ট্যাটো করে, বুড়ু প্লাক করে, 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে লানত করতে থাকে। স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে আসছে, লান আল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ু প্লাক করবে 24টা ঘন্টা আল্লাহ লানত পড়তে থাকে। এবার চিন্তা করে দেখেন, আমাদের ঘরগুলার ভিতরে সুন্দরী যত রমণী আছে, অধিকাংশ মেয়েরা বুড়ু প্লাক করে আল্লাহ লানত টেনে আনতেছে, ঠিক কিনা বলেন? এরপরে প্রিয় ভাইরা আমার, স্যান মেখে বের হয়, পুরুষেরা পাশ দিয়ে যায় আর বলে যে কাম হয়েছে। কার বাপরে বাপ, পাগল করে দিয়েছে। এই যে কথাটা বলছে, এটা যুবক এমনি বলে নাই, শয়তান আপনার মাথার উপরে ভর করে আপনাকে প্রভাবিত করেছে। এই মেয়েটারে দেখে বাজে মন্তব্য কর, শয়তান আসর করে ফেলেছে। এই জন্য যুবক ঠিক থাকতে পারে নাই, মন্তব্য করে ফেলেছে। এজন্য বেপরদা নারী রাস্তা দিয়ে যখন বের হবে, সঙ্গে সঙ্গে যুবকদের উপরে শয়তান প্রভাব বিস্তার করে, বাজে কথা বলতে বলে, মা বাবার সম্মান ভুলা দেয়। এজন্য ইফটিজিং করে, দর্শনের মতো মারাত্মক অন্যায় সংগঠিত হয়ে যায়, ঠিক কিনা বলে? 4 নাম্বার পর্যন্ত আসছে, এখনো আছে, 6টা বাকি আছে। কয়টা? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল মারআল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মহিলা পুরুষের মতো প্যান্ট শার্ট পরবে, ওই মহিলার দিকে আল্লাহ তাকাবে না। আবার যেই পুরুষ মহিলাদের মতো কানের ভিতরে দুল পড়বে, এমন পুরুষের দিকেও যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কটা গেছে? জোরে কোন? জোর হলো না। 1 নাম্বার কি? হ্যাঁ, বুড়া বয়স কি? শুধু জিনাকারী না, মানে চরিত্র যার ঠিক নেই। 2 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ মনোযোগ বসে গেছে। 3 নাম্বার, গরিব কিন্তু অহংকার চায় না। কিছু লোক আছে দেখবেন চায়ের দোকানে বসে, আরে এখন না তুমি দেখিচ্ছ বিশাল
বাড়ি করেছে, দালান করেছে, সব করে ফেল দিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে তার বাপ খেটেছে, তার দাদা আমার বাড়িতে কাজ করেছে, আমি না এখন গরিব হয়ে গেছি, ভিক্ষা করতেছি। এই রকম দরিদ্রের দিকে যিনি রাগান্বিত হয়ে থাকেন তিনি কে? অহংকার করবেন না। অহংকার আল্লাহর চাদর, জমিনের ভিতরে সব সময় বিনয়ী হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, বিনয়ী হন, টেনে যিনি দাম বাড়ায় দিবেন, সম্মান বৃদ্ধি করে দিবেন তিনি কে? খেয়াল আছে কয় নাম্বারে আসছিলাম? তাহলে বলেন তো 4 নাম্বারটা কি বলছি? দায়ুস কিন্তু অনেক সময় শ্বশুর নিজে দায়ুস হইতে পারে বেটা হইয়া। কেমনে? শ্বশুর যদি বলে বউ মারে, দেবরের সামনে যাওয়া লাগবি, একটা দেবর ওরে ভাত বেড়ে দিবে কে? তোর যাওয়া লাগবি। যদি এই কথা আপনি যদি তার উপরে চাপায়া দেন, আপনি শ্বশুর হয়ে দায়ুস, কারণ আপনি তারে পর্দা করতে বাধা দিয়েছেন। ঠিক কিনা বলেন? এরপরে 5 নাম্বার কি, সেটা মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, মহিলা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষ মহিলার মতো পোশাক পরবে। আচ্ছা বলেন তো দেখি, আপনার ছেলেটা যদি চুরিতে ধরা পড়ে বাজারে যদি তাকে বেঁধে রাখে, আপনি বাপ, আপনি সহ্য করতে পারবেন? ঠিক তেমনি জান্নাতে ঢুকতে গিয়ে বাপ কাঁদবে, হাউমাউ করে বাপ সেদিন কান্না করবে। আল্লাহ পাক সেদিন বলবে, কান্না করার কারণ কি? বলবে আমার ছেলেটা কোথায়, মেয়েটা কোথায়? আল্লাহ পাক সেদিন ডেকে আনবে, এই তো তোর ছেলে। তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। এখন অধিকাংশ পরিবার তাকায় দেখবেন বাপ নিজে প্যান্ট শার্ট কিনে দেয়। এরকম বাপ সমাজের ভিতরে এখন আছে না? ভাই তার বোনকে টি শার্ট কিনে দেয়, বোন তোর জন্য গিফট এনেছি। কি আনছো? এই টি শার্ট আনছি, এই গেঞ্জিটা তোর জন্য আনছি। ও আমার প্রজন্ম, আপনাদেরকে বলি, বগুড়ার ভাইদেরকে বলি, গ্রামে গঞ্জে এক সময় এগুলো ছিল না, এখন আছে না নাই? হাত্তা তাদু তরিবালিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসাব, মেলার ভিতরে যেইভাবে জাহিলিয়াতের যুগে কোমর দুলায়া দুলায়া মেলার ভিতরে যেমন নাচ গান হতো, আল্লাহ নবী বলেন শেষ জামানায় এমন হবে, আমার উম্মতের ভিতরে এমন মেয়েরা বের হবে, কোমর দুলায়া দুলায়া নাচবে, সারা বাংলাদেশে থাকলেও বগুড়ার মাটিতে নাই। কি কি আছেটা কি? এই যে আপনারা কোমর দুলায় মেয়েরা নাচে, বাপ গর্ব করে বলে যে হুজুর আমার মেয়েটা যে নাচা নাচতে পারে, খালি হুজুর মানুষ দেখে আপনারা নিতে পারে না, নাহলে আপনারা নিয়ে দেখাইতাম কেমন নাচা আমার মেয়ে নাচতে পারে। মানুষ কত নির্লজ্জ, কত বেহা, কত হাইওয়ান হয়ে গেছে মানুষ, কত নিচে নামছে আমরা চিন্তা করি। বাপ বসে বসে উপভোগ করে, মেয়ে কোমর দুলায় নাচে, বাপ উপভোগ করে, আপনি নিজে জাহান্নামের দিকে যাচ্ছেন, পরিবারকে জাহান্নামের দিকে নিচ্ছে। ঈমানের পথে চলেন, পরিবারকে ঈমানের পথে চালান, পুরো পরিবারকে জান্নাতের জন্য যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আপনি মিলায় দেখেন আপনার পরিবার যাচ্ছে কোথায়। আল মারআল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, মেয়ে হয়ে ছেলেদের মতো জামা পরবে, ছেলে হয়ে মেয়েদের মতো জামা পরবে, পোশাক পরবে। কাসিয়াতুন আরিয়াত,
মাইলাতুন মুমিলাত, এমন মেয়েরা বের হবে, পোশাক পরবে, দেখলে মনে হবে কোন পোশাকই পরে নাই। এরকম মহিলা এখন আছে? আছে, সমাজের ভিতরে ভরে গেছে। এই দুনিয়ার ভিতরে যে আযাব আসতেছে, এটা বোঝানোর জন্য আজকের এই আয়াতটা দিয়ে শুরু করেছি। এই আয়াতে কারিমা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব, মা বাপ যদি সতর্ক না হন, দুনিয়াতেও ভোগান্তি, আখেরাতেও। মনোযোগ আছে সবার? আখেরাতেও ভোগান্তি, দুনিয়াতেও। প্রত্যেক মা বাপ জেনে রাখবেন, আপনি আপনার সন্তানের কাছে যেমন হক পাওনা, সন্তান আপনার কাছে 3টা হক পাওনা। জোরে কোন কয়টা? কয়টা হক পাওনা? 3টা হক পাওনা। 1 নাম্বার হক, যখন আপনি বিয়ে করবেন, সন্তান এই হক আপনার কাছে পাওনা। আপনি সুন্দরী দেখে বিয়ে করবেন না, আগে দেখবেন দিনদারি। জোরে কোন আল্লাহু আকবার। আগে দেখবেন সুন্দরী না দিনদারি? আমরা দেখি কি? আমরা দেখি আগে সুন্দরী, লাল টুকটুকে, চেহারাটা সুন্দর হওয়া লাগবে, গ্লেমার অন্যরকম, ফেস কাটিংটা একটু দারুণ হওয়া লাগবে, নায়িকাদের মতো। চেহারা সুন্দরী দেখে বিয়ে না। ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাকি, আগে আপনি দিনদারি প্রাধান্য দিয়ে বিয়ে করেন, এটা সন্তানের অধিকার। যদি আপনি নেককার স্ত্রী বিয়ে করেন, স্বামী হিসাবে যদি স্ত্রী নেককার স্বামী পেয়ে যায়, এই স্ত্রীর গর্ভে যেই সন্তান হবে, মা সন্তান গর্ভে আসার পরে সন্তানের স্পর্শ রেখে মা পেটের উপর হাত দিয়ে কোরআন তেলাওয়াত করবে, প্রতিনিয়ত কোরআন পড়বে, প্রতিনিয়ত আমল করবে, প্রতিনিয়ত ইবাদত বন্দেগী করবে। আর ফলশ্রুতিতে ওই সন্তানকে যিনি কবুল করে নেবেন তিনি কি? 2 নাম্বার অধিকার, সুন্দর নাম রাখবেন। জোরে বলেন কেমন নাম? আমরা করি কি? আমরা নাম রাখি নাট বল্টু, নাম রাখি সেন্টু মিন্টু, 2 ভাই। নাম রাখি গলা কাটা মুজিবর, নাম রাখি কালা জাহাঙ্গীর, নাম রাখি পিচ্ছি হান্না, নাম রাখি মুরগি মিলন। এরকমই তো হবে, বুঝেন নাই? এই জন্য আজকের মাহফিলে নিয়ত করেন, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখবেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম উব্বিদা ও হুম্মিদ, যেই নামের ভিতরে প্রশংসা পাওয়া যাবে, এমন সুন্দর সুন্দর নামগুলা রাখবেন, যিনি আপনার সন্তানকে কবুল করবে, আমলি বানায়া দিবেন তিনি কি? 3 নাম্বার অধিকার, 3 নাম্বার অধিকার হলো তাওহীদ শিক্ষা দিবেন। আওয়াজ করে বলেন, কি শিক্ষা দিবেন? মাশাআল্লাহ, মুরব্বীরা মনোযোগ আছে? আমি 1 ঘন্টা খানিক কথা বলবো, 25 মিনিট অলরেডি হয়ে গেছে। আমি খুব লম্বা ওয়াজ করি না, লম্বা ওয়াজের মতো এনার্জিও আমার শরীরে নাই। অল্প স্বল্প মাহফিলের একেবারে শেষ, যৌবন কাল ফুরিয়ে বার্ধক্য কালে আমরা এখন আছি। ফেব্রুয়ারি মাস মানে এই তো রোজা চলে আসছে, রমাদানের আগ মুহূর্তের মাহফিল, বেশি লম্বা কথা বলার সুযোগ নেই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাহফিলটা এখনো যেন এদিক সেদিক কথাবার্তা, এলোমেলো কায় কারবার, এটি পছন্দ নয় আমার কাছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের ভিতরে দ্বীনের মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিক, পড়ে না আমিন।
অথচ যারা মাহফিলটা নিছে ওনারা অনেক কষ্ট করছে, বারবার মসজিদে গেছে, ওনাদের কারণেই মাহফিলটা নেওয়া। এখনো কথা বলে, হায় রে মানুষের কথা রে, তোর এত কথা কোত্থেকে আয়? না না, আমি যে আসছি একটা লোক গিয়ে আনার লোক নেই, কিন্তু ঠিকই কথা বলার লোকের অভাব নেই। আরে মুসলমান রে, আমি আর এই কথাগুলো মাইকে বলতে চাই না, মিডিয়ার সামনে এই কথাগুলো বললে এটা আমার কাছে খারাপ লাগে। এরপরও মাদ্রাসার সব গেট বন্ধ করে দিয়ে সবাই এখানে চলে আসবে, মাদ্রাসার মাহফিল, সব ছাত্র এখানে থাকবে, সবাই সামনের দিকে থাকবে বসা, তাহলে না মাহফিলটা মাহফিল মনে হবে। মাশাআল্লাহ। এবার একটু মনোযোগ দিই। এক নাম্বার অধিকার হলো স্ত্রী নেককার হবে। সন্তানের দুই নাম্বার অধিকার হলো সুন্দরতম অর্থবোধক নাম সন্তানের জন্য রাখবেন। তিন নাম্বার অধিকার হলো সন্তানকে তাওহীদ ছোটবেলা থেকে শিখাবেন। যেই ছেলে ছোটবেলাতে আল্লাহর নাম জানে না, আল্লাহ আল্লাহ বলে ডাকতে জানে না, ওই ছেলে আপনার জানাজার ভিতরে এসে সালাম পর্যন্ত দিতে পারবে না, ঠিক কিনা বলে? কি রেখে যান কোন? এই যে ছেলে পেলে রেখে যায় বর্তমান সময়ে, একটু জানাজার ভিতরে দাঁড়ায় থাক বাজান, বসেন, অসুবিধা নেই, একটুখানি, এই তো আর আধা ঘন্টা খানিক ওয়াজ করব, এইটু বৈশা শুনে গেলে লস নেই তো। বেশি রাত্রে, আমি বলছি বেশি রাত্রে এমন আমি আপনাদেরকে কষ্ট দিব না, না না, ঘন্টা দুই আমি জিন্দিগিতে ওয়াজ করি না, 3 ঘন্টা তো প্রশ্নই আসে না। মাশাআল্লাহ, 3 ঘন্টার কোনো ওয়াজ নাই, ওয়াজ হবে 1 ঘন্টা। এখন আমরা ওয়াজের ভিতরে কতক্ষণ গজল, কতক্ষণ হামদ, কতক্ষণ নাত, কতক্ষণ এই, কতক্ষণ সেই, তো 3 ঘন্টা তো লাগবে। আমি একটা আয়াত নিয়েছি, একটা আয়াতের ব্যাখ্যা আপনি 3 ঘন্টা করতে পারবেন না, এই জ্ঞান কি আমার আছে? সিঙ্গামের মতো টানলেই হবে? ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে বুঝাই দিব, আজকে সুন্দর করে বুঝে নিয়ে যাবেন। যাওয়ার সময় যেন বলতে পারেন যে হুজুর আজকে 1 ঘন্টা বয়ান করছে, মাগার এই কয়টা জিনিস হুজুরের বয়ান থেকে শিখছি, তাহলে না কাজ হবে, ঠিক কিনা কর? এবার একটু বলেন তো দেখি, সন্তান আপনার কাছে কয়টা হক পাও না? 1 নাম্বার, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, ডান দিক জয় হয়েছে, সবাই মিলে একটু বলেন তো 1 নাম্বারটা কি? নেককার স্ত্রী। এখন আমাদের স্ত্রী নেককার নেই, এটা টেস্ট করবেন কেমনে? 6টা বিষয়ে দেখবেন দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে বেশি ঢুকবে। একটার নাম হবে আন্নানা, বলবে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাবার জন্য 1 টাকা খরচ করা লাগবে না, এমন মহিলা এখন আছে না? এত জোরে কইলেন, সামান্য একটু শরমও লাগে না। 2 নাম্বারে দেখবেন মান্নানা, কথায় কথায় খুঁটা দেখবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না, এরকম কথা কয় কি কয় না? এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, অফিস করে, ব্যবসা করে, বাণিজ্য করে, মাঠে খেটে কষ্ট করে আসছে, আইসা আইসা আপনি বলছেন কি একটু পানি দিও তো, এমন একটা বেশকি মারছে, পানি দিও, আপনি সাথে সাথে বলছেন যে না দুষ্টামি করলাম, কোনো পিপাসাই লাগে না আমার, ওই যে ভয়েতে। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা আপনারে সহ্য করতে পারে না, সারাদিন কষ্ট করেন, আপনারে সহ্যই করতে পারে না, এমন মহিলা যখন বেড়ে যাবে
বুঝবেন দাজ্জাল আসার সময়টা বড় সন্নিকটে। তাহলে কি মনে হয় এখন কি দাজ্জাল আসার সময় কি দূরে না কাছে? এরপরে দেখবেন হাদ্দাকাব, এইটা কেমন এমন সব মহিলা হবে। কষ্ট করে আপনি কিছু একটা আনছেন, গেছিলেন ঢাকায়, কি আনবেন কি আনবেন, ওই স্ত্রী কোনটাতে পছন্দ করবে, স্ত্রীর কথা মনে করতে 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 একটা শাড়ি কিনছেন, শাড়িটা নিয়ে আসছেন বাসায়, স্ত্রীরে দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়িটা আনছে। দেখা মাত্রই ধর এটা কোন শাড়ি হলো। আপনি চিন্তা করলেন আল্লাহ, ঘন্টার পর ঘন্টা খাটায় এই শাড়িটা কিনলাম, আর স্ত্রী এই কথাটা বলতে পারলো। এই রকম মহিলা বেড়ে যাবে দিন দিন। আমার মা বোনদেরকে বলি, কোন পথে যান, আম্মা জানদের খবর নিয়ে দেখেন, ছেঁড়া ফাটা জামা পড়েছে, সেলাই করা তালি দেওয়া জামা পড়েছে। নবীজির উপরে জীবনে কোনোদিন কোনো অভিযোগ আম্মা জানেরা করে নাই। খাবারের কষ্ট করেছে, মুসালসাল কয়েকটা মাস নবীজির জীবনে গিয়েছে। একদিন চুলায় আগুন জ্বললে অন্য দিন চুলার মধ্যে কোনো আগুন নাই, এরপরেও কোনো অভিযোগ নেই। ও নবী, কেন না খেয়ে থাকবো? প্রায় সময় নবীজি আমার ফজরের নামাজের জন্য বের হতেন। নামাজ শেষ করে মাসনুন দোয়াগুলো পড়ে সূর্য ওঠার পরে সালাত আদায় করে ঘরের মধ্যে এসে নবীজি বলতেন, কোন খাবার কি তোমাদের কাছে আছে? আম্মা জানরা পরিষ্কার বলতেন, ওগো নবীজি, কোনো খাবার নাই, কোন খাবার আমাদের কাছে নাই। তার মানে নবীজি বলার সঙ্গে সঙ্গে আম্মা জানেরা রাগ করেন নাই। নবী ঘরের ভিতরে কিছুই নাই। আল্লাহ নবী বলতেন, যাও যাও, রোজা রেখে ফেললাম। না খেয়ে রোজা রেখে ফেলতেন। সাহারি করেন নাই, সামান্য খাবার খেতে পারেন নাই, নবীজি রোজা রেখে ফেলেছে। এবার চিন্তা করেন কি পরিমাণ খাওয়া দাওয়া আমরা খাই, কত পরিমাণ রিজিক আল্লাহ দিয়েছেন। এরপরেও যদি না বোঝেন, যার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, এমন মহিলা বের হবে সাদ্দাকা, পরিমাণে ধমকা ধমকি করবে। এরকম মহিলা এখন আসেনি। এরপরে বের হবে বাররাকা, শুধুমাত্র ধমক দিয়ে থামবে না, লাঠি নিয়ে জামাইরে পিটাইতে পর্যন্ত দেরি করবে না। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও বগুড়ার মাটিতে না। আছে মনে হয়? কিরকম হবে পার্সেন্টেজ? একজন বলছে, মুরব্বী যিনি আমার ডান দিকে বসা, বলছে খুবই কম হবে। আচ্ছা এখন বলেন তো পার্সেন্টেজে কত পার্সেন্ট হবে? একজনে 20% বলছে, ও বিয়ে শাদী কিছু করেনি, হুশ টুস নাই তো। এবার আপনারা যারা বিয়ে করছেন এরা বলেন তো কয় পার্সেন্ট হবে? যারা বিয়ে করছে এরা কিছু 50% হবে। আর একজন বলছে 1%-এর চাইতেও কম হবে। এটাই যেন হয়। চিন্তা করেন, বউ যদি আপনার গায়ে হাত তুলে, তাহলে আর সংসার কি সংসার থাকে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সন্ততি কেউ কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না,
সন্তান কাজে আসবে হেদায়েতের উপর চললে, সম্পদ কাজে আসবে। এই সম্পদ যদি হেদায়েতের সাথে হয়, সম্পদ কাজে আসবে, সন্তানও কাজে আসবে। যদি হেদায়েতের সঙ্গে না হয়, যিনি ধরবেন পাকড়াও করবেন তিনি কে? সেদিন আল্লাহর আদালতে 10 শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিন ভাবে রাগান্বিত হয়ে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। বলেন কয় শ্রেণীর মানুষের উপরে? এই 10 শ্রেণী আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যেতে পারে কিনা দেখি। 1 নম্বরে শাইখুন জানি, বৃদ্ধ বয়সে যার চরিত্র ভালো হয় নাই, বুড়া বয়সও ঠিক হয় নাই, নামাজ ধরে নাই, নেশা ছাড়ে নাই, গাঁজা ছাড়ে নাই, চোখের খেয়ানত ছাড়ে নাই, অভ্যাস পাল্টায় নাই, গালি গালাজ থামায় নাই, এমন বুড়া মিয়ার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এখন মুরব্বীরা মনে আমার উপর রাগ হয়ে গেছে। 2 নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলবে, অন্যায়ভাবে মিথ্যা বলবে, জনগণের উপরে মিথ্যা চাপায়া দিবে, যেই শাসক অন্যায়ভাবে মিথ্যা রায় দিবে, এমন শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরকম শাসক কে আসেনি? জোরে বলেন আছে? দুইজন তিনজনে কইছে হুজুর পলাইস। একটু নিজেরা মিলায় দেখেন, আলেমদেরকে জেলে নিয়েছে অপরাধ করার অপরাধে না বিনা অপরাধে? বিনা অপরাধে। তোমরা যারা আলেমদেরকে জেলখানায় নিয়েছো, তুমি সব হতে পারো, নবীর উম্মত আসলে হতে পারো নাই। এই মাহফিলে বসে একটু হিসাব করেন, নিকৃষ্ট মানুষ কারা? রমজান আসার আগে হিসাব করে নেন, নিজেরে বাঁচায় নেন এই চরিত্র থেকে। 1 নম্বরে বৃদ্ধ বয়সে চরিত্র ভালো হয় নাই। 2 নম্বরে মালিকুন কাযযাব, যেই শাসক মিথ্যা বলবে। 3 নম্বরে আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমে না, দরিদ্র কিন্তু অহংকার কমে না, এখনো গর্ব করে বলে আমার দাদার এই ছিল, বাপের এই ছিল, নিজে এখন ঠেলাওয়ালা ব্যানওয়ালা। কে আসছে? এবার একটু আপনারা বলেন, এরকম ঠেলাওয়ালা ব্যানওয়ালা দিনমজুর যদি আপনি কষ্ট করে ইনকাম করেন, হালাল ইনকাম করে সন্তানের মুখে যদি লোকমা তুলে দেন, আপনি লিখে রাখেন এমন বাপ যদি হালাল ভাবে জীবন যাপন করে নামাজি হতে পারে, হকগুলা যদি আল্লাহর আদায় করেন, মানুষের হক যদি নষ্ট না করেন, এমন বাপকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আর যেই বাপ দুনিয়ার জীবনে সন্তানের মুখে হারাম উঠাইয়া দিছেন, আর বড় বড় কথা বলছেন চায়ের দোকানে, আশা দিশা ব্রা কারিদাস নিরাশা, বিভিন্ন এনজিও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশের পরিবেশকে স্থির করতে চাচ্ছে। আপনারা তো টের পাচ্ছেন না, মনে করছেন হুজুর দেশ তো স্বাধীন হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। না না না, আবার এটাও বলেন না যে এখন খালি আটকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে গেছিলাম আমরা, ওই আটকানো থেকে এখন আস্তে আস্তে বের হচ্ছি, তবে পুরাপুরি এখনো বের হতে পারি নাই, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে আল্লাহর কাছে নিকৃষ্ট কে? ওই লোকটা নিকৃষ্ট দায়ুস,
যেই মহিলা নিজের সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায়, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? অধিকাংশ পুরুষ মাথার গাম পায়ে ফেলে ইনকাম করেন, বেতনটা পেয়ে স্ত্রীর হাতে দিয়ে দেন, নাও যেমনে মন চায় খরচ করো। স্ত্রীও পাইছে খরচ করতে, সে গিয়ে বুড়ো প্লাক করে, ট্যাটু আঁকে। এই সব কাজগুলো 24 ঘন্টা লানত পড়ার কাজ। যে মহিলা ট্যাটু করে, বুড়ো প্লাক করে, 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে লানত করতে থাকে। স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে আসছে, লান আল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা। যেই মহিলা বুড়ো প্লাক করবে 24টা ঘন্টা আল্লাহ লানত করতে থাকে। এবার চিন্তা করে দেখেন, আমাদের ঘরগুলার ভিতরে সুন্দরী যত রমণী আছে, অধিকাংশ মেয়েরা বুড়ো প্লাক করে আল্লাহ লানত টেনে আনতেছে, ঠিক কিনা বলেন? এরপরে প্রিয় ভাইরা আমার, স্যান মেখে বের হয়, পুরুষেরা পাশ দিয়ে যায় আর বলে যে কাম হয়েছে। কার বাপরে মা, পাগল করে দিয়েছে। এই যে কথাটা বলছে, এটা যুবক এমনি বলে নাই, শয়তান আপনার মাথার উপরে ভর করে আপনাকে প্রভাবিত করেছে। এই মেয়েটারে দেখে বাজে মন্তব্য কর, শয়তান আসর করে ফেলেছে। এই জন্য যুবক ঠিক থাকতে পারে নাই, মন্তব্য করে ফেলেছে। এই জন্য বেপরদা নারী রাস্তা দিয়ে যখন বের হবে, সঙ্গে সঙ্গে যুবকদের উপরে শয়তান প্রভাব বিস্তার করে, বাজে কথা বলতে বলে, মা বাবার সম্মান ভুলা দেয়। এই জন্য ইফটিজিং করে, দর্শনের মতো মারাত্মক অন্যায় সংগঠিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? 4 নাম্বার পর্যন্ত আসছে, এখনো আছে, 6টা বাকি আছে। কয়টা? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল মারআল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল। যেই মহিলা পুরুষের মতো প্যান্ট শার্ট পরবে, ওই মহিলার দিকে আল্লাহ তাকাবে না। আবার যেই পুরুষ মহিলাদের মতো কানের ভিতরে দুল পড়বে, এমন পুরুষের দিকেও যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কটা গেছে? জোরে কোন? জোর হলো না। 1 নাম্বার কি? হ্যাঁ, বুড়া বয়স কি? শুধু জিনাকারী না, মানে চরিত্র যার ঠিক নেই। 2 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ মনোযোগ বসে গেছে। 3 নাম্বার, গরিব কিন্তু অহংকার চায় না। কিছু লোক আছে দেখবেন চায়ের দোকানে বসে, আরে এখন না তুমি দেখিচ্ছ বিশাল বাড়ি করেছে, দালান করেছে, সব করে ফেল দিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে তার বাপ খেটেছে, তার দাদা আমার বাড়িতে কাজ করেছে, আমি না এখন গরিব হয়ে গেছি, ভিক্ষা করতেছি। এই রকম দরিদ্রের দিকে যিনি রাগান্বিত হয়ে থাকেন, তিনি কে? অহংকার করবেন না। অহংকার আল্লাহর চাদর, জমিনের ভিতরে সব সময় বিনয়ী হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। বিনয়ী হন, টেনে যিনি দাম বাড়ায় দিবেন, সম্মান বৃদ্ধি করে দিবেন, তিনি কে? খেয়াল আছে কয় নাম্বারে আসছিলাম? তাহলে বলেন তো 4 নাম্বারটা কি বলছি? দায়ুস কিন্তু অনেক সময় শ্বশুর নিজে দায়ুস হইতে পারে, বেটা হইয়া। কেমনে? শ্বশুর যদি বলে বউ মারে, দেবরের সামনে যাওয়া লাগবি, একটা দেবর ওরে ভাত বেড়ে দিবে কে? তোর যাওয়া লাগবি।
যদি এই কথা আপনি যদি তার উপরে চাপায়া দেন, আপনি শ্বশুর হয়ে দায়ুফ, কারণ আপনি তারে পর্দা করতে বাধা দিয়েছেন। ঠিক কিনা বলেন? এরপরে 5 নাম্বার কি, সেটা মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, মহিলা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষ মহিলার মতো পোশাক পরবে।